হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কাকুলি আরকে ফ্যামিলি ব্লগে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দেখতেই পাচ্ছ তরমুজের খোসাগুলো, তো তরমুজ কেটে এবার পাতলা যে খোসাটা, সেই খোসাটা রেখে দিয়েছি। এর উপরে যে নীল রঙের খোসাটা আছে, এই যে এটাকেও কেটে কিন্তু এবার আস্তে আস্তে ফেলে দেবো। ফেলে দিয়ে তারপরে হচ্ছে ঝিরিঝিরি করে কাটবো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নেবো। আর ওপরে পাতলা কিন্তু যেই খোসাটা আছে নীল রঙের, সেটাকে আমি কিন্তু ফেলে দিচ্ছি। এই যে ফেলে দিলাম। এবার কিন্তু আলু ভাজার মতন বা লাউ যেমন কুচি কুচি করো, সেরকম করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে, এই যে দেখতেই পাচ্ছ, এরকম ঝিরিঝিরি করে কেটে নেবে। এই যে আমি এভাবে কেটে নিচ্ছি, এই যে এইভাবে কেটে নেবে। তো কারা কারা এরকম তরমুজের খোসার তরকারি খেয়েছো আমাকে কমেন্ট করে জানাও। আর যারা খাওনি তারা কিন্তু চটাপট, এখন তরমুজের সিজন চলছে, তো তরমুজ বাড়িতে নিয়ে এসে তরমুজের ভেতরটাও খেয়ে নাও, আর বাইরে খোসাটাও হচ্ছে খেয়ে নাও। না ফেলে, কিচ্ছু ফেলতে হবে না। শুধু পাতলা যে এই যে নীল রঙের খোসাটা আছে, এইটুকুনি শুধু ফেলে নিয়ে তারপর হচ্ছে ঝটাফট বানিয়ে নাও, বানিয়ে নিয়ে খেয়ে নাও। দারুণ লাগে খেতে, দারুণ। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কাদের বাড়ি এরকম হয়। তো আমিও আজকে অনেক দিন আগে একবার করেছিলাম, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখি তোমরাও যদি না জেনে থাকো যারা, তারা হচ্ছে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর যারা খেয়েছো বা জানো, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন মশলা নিচ্ছি। মশলার মধ্যে হচ্ছে রাঁধুনিটা কিন্তু সবচেয়ে মাস্ট, কারণ রাঁধুনিটাই কিন্তু আসল ফ্লেভারটা যে হয়, সেই ফ্লেভারটা কিন্তু এই রাঁধুনি থেকেই আসে। তো দেখতেই পেলে আমি পরিমাণ মতন রাঁধুনি দিয়ে দিলাম, আর 2 চামচ মতন সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। এরপরে 2 চামচ মতন পোস্ত দিয়ে দেবো। আর যেহেতু আমার অল্প, তাই লঙ্কা আমি একটাই দিলাম। বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না। তো ওর জন্য এই যে দেখতেই পেলে আমি 2 চামচ মতন পরিমাণ মতন, মানে আমার যতটা আর কি আমি সবজিটা নিয়েছি সেই পরিমাণও মতন আর কি আমি মশলা নিয়ে নিচ্ছি। এই যে মশলা দেখতেই পাচ্ছ, এখন আমি এটাকে পেস্ট করে নেব। আর এদিকে হচ্ছে আমি কড়াইটাও বসিয়ে দেবো। এই যে পোস্ত নিয়ে নিচ্ছি পরিমাণ মতন এখন। তো এরপর হচ্ছে কিভাবে কি রান্নাটা হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো এদিকে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এবার তেল দেবো। কড়াইটা আগে একটা তরকারি হয়েছিল, তাই এরকম আর কি দাগ দাগ হয়ে গেছে। তো কড়াইটাকে ইগনোর করো আর কি একটু। তো যাই হোক, এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আবার রাঁধুনি সোমবারই দেবো। রাঁধুনি কিন্তু দিতে হবে, রাঁধুনিটাই এই তরকারিতে মাস্ট, কারণ রাঁধুনিতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাই রাঁধুনি কিন্তু এই তরকারিতে মাস্ট। তো এই যে এখন এই সবজিটা দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা আর কি তরমুজের খোসাটা এখন দিয়ে দিলাম। এটা এখন একটু নাড়াচাড়া করে নেব ফোড়নের সঙ্গে মিশিয়ে। তারপরে হচ্ছে আবার নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়েও আবার 2-3 মিনিট মতন একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে যেই মশলাটা আমার করা আছে, সেই মশলাটা দেবো। তো কীভাবে কি করছি না করছি পুরো পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এইভাবেই করো বাড়িতে। তো এই যে একটুখানি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এই যে এখন নুন আর হলুদ, পরিমাণ মতো নুন আর হলুদটা এখন দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এখন মিশিয়ে এই যে এখন যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। পেস্টটা মানে মশলার যে জলটা, সেই জলটা দিয়েই কিন্তু আস্তে আস্তে ঢেকে কিন্তু রান্নাটা হবে। গ্যাস কমিয়ে ঢেকে কিন্তু রান্নাটা হবে। গ্যাস কিন্তু বাড়িয়ে দিলে হবে না, আর এটা ঢেকে গ্যাস কমিয়ে রান্না করতে হবে। আর এটাই কিন্তু জল একদম দেওয়া যাবে না। জল হচ্ছে যেই মশলা জলটা আছে, সেই মশলা দরকার হলে মশলার বাটিটা ধুয়ে একটুখানি জলটা দেবে, কিন্তু অন্য আর কোনো জল ব্যবহার করা কিন্তু এর মধ্যে যাবে না। পুরো একদম ঢেকে
গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো আমি এই যে ঢেকে দিলাম। তো আমার এই যে রান্নাটা পুরো কমপ্লিট। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে খেয়ে দেখো, এটা কিন্তু দারুণ হয়, গ্রেভিটা কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।